আর শুধু আমাদের 800 কোটি মানুষের মধ্যে 200 কোটির মতো মুসলিম বলে থাকে। এর মধ্যে এই ভারতবর্ষের মধ্যে শুধু ভারতবর্ষে 130 কোটিরও বেশি মুসলমান। 130 কোটিরও বেশি বৃহত্তর ভারতবর্ষে আমরা যদি তার পিছনে একটু খেয়াল করি যে এই ভারতবর্ষে উল্লেখযোগ্য কোনো ইতিহাস পাওয়া যায় না যে কোনো নবী আসছেন। যারা আমরা আদম আলাইহিস সালামের কথা বলে থাকি, আদম আলাইহিস সালাম বাবা আসা পরে অনেক পরে মার সাথে কি সাক্ষাৎ হয়েছে, তখন মানুষই ছিল না, দাওয়াত থাকবে তাদের। কিন্তু মূল বিষয় যেটা আমার বলা যে এত মানুষ গোটা পৃথিবীতে মিলে 70 কোটি মুসলিম, আর শুধু ভারতবর্ষের মধ্যে 130 কোটির উপরে মুসলিম। এত মুসলিম বৃহত্তর ভারতবর্ষে এত মুসলিম সংখ্যা কিসের মাধ্যমে হয়েছে? তার পিছনে যদি আমরা কারণ দেখি, ফিকরে উম্মাহ, উম্মতের দরদ নিয়ে সাহাবায়ে কেরাম বলেন, তাবি বলেন, তাবি বলেন, দাঈগণ বলেন, যাকে যাকে ওনারা আসছেন আয়েশা এদেশে উম্মতের ফিকির নিয়ে দাওয়াতের কাজ করছেন, এদেশের মধ্যে যাকে যাকে মানুষ তাদের হাতে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেছে। উল্লেখযোগ্য আমরা যাকে সবচেয়ে বেশি বলে থাকি শাহজালাল মুজাররদি আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আগেও যদি আমরা যাই সাহাবায়ে কেরামের সবার মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন আমাদের এই বঙ্গপ্রদেশে আসেন, ইতিহাস এমনও পাওয়া যায় তিনি চট্টগ্রাম দিয়ে ঢুকছেন। চট্টগ্রামকে মাদখালুল ইসলাম বলা হয়, ইসলাম প্রবেশের পথ। এদিক দিয়ে আয়েশা খুলনা দিয়ে চলে গেছেন। 2 বছর আমাদের দেশে দাওয়াতের কাজ করেছেন। আমাদের দেশের মানুষ যাকে যাকে ওনাদের কাছে শাহাদাত পাঠ করেছে। এবং এমন কি উল্লেখযোগ্য ইতিহাস বলে এটাও পাওয়া যায় ওনারা যাওয়ার পথে খুলনা দিয়ে চলে গেছেন। ওই চীনে যাওয়ার পথে খুলনা থেকে চলে গেছে নদী বন্দর দিয়ে। ওখানে গিয়ে যাওয়ার সময় আমাদের এদেশের আমাদের পূর্বপুরুষ, আমাদের দেশের মানুষরা বলছিলেন আমাদের সাথে মিলে আপনাদের কেমন লাগবে? তখন আমাদের দেশের লোক বলছিলেন খুলনা, উনি সাদ নাবির সাথে ওনারা বলছিলেন খুলনা বি জিয়ারাতিকুম, আপনাদের সাক্ষাতে আমাদের মনটা প্রফুল্ল হয়ে গেল। এই যে খুলনা শব্দ উল্লেখ করছেন, এই ইতিহাসকে সংরক্ষণ রাখার জন্য ওই সময় থেকে ওই জায়গাটাকে মানুষ খুলনা করে রাখতো, বর্তমান খুলনা জেলা, বর্তমান খুলনা বিভাগ হয়েছে। তেমনি ভাবে আমাদের কিশোরগঞ্জ আল্লামা কেশওয়ারি খান সাহেব রাহমাতুল্লাহ নাম হয়েছে। যদি বলেন বৃহত্তর ময়মনসিংহ, মোমেন শেখ আল্লামা শাহ আব্দুল মুমিন রাহমাতুল্লাহ নাম হয়েছে। তেমনি দিনাজপুর জেলা, তার ইতিহাস খুঁজলে আমরা প্রায় কেরামতুল জয়ন্তপুর রাহমাতুল্লাহ আলাইহি যখন উম্মতের ফিকির নিয়ে মানুষের ধারে ধারে ঘুরতেন, ধারে ধারে মানুষের বাসায় বাসায় দাওয়াতের কাজ করছেন, একবার ওই দিনাজপুর যে জায়গাটার নাম রাখা হয়েছে, যে ওইখানে এক বিশাল মাঠে উনি একটা সমাবেশ করেছেন, অনেক মানুষ একসাথে জমায়েত হয়েছে। তখন মুসলিমরা অল্প ছিল, অমুসলিমরাই বেশি ছিল। ওনার দাওয়াত দিয়েছেন পরে এক ঝাঁক মানুষ, পুরা মাঠের মানুষ ওনার কাছে শাহাদা পাঠ করলেন, ইসলাম গ্রহণ করলেন। তখন কেরামতুল জয়ন্তপুর রাহমাতুল্লাহ খুশিতে বলতেছিলেন খুলনা বি জিয়ারাতিকুম, সরি দিন আজ পুর হো গিয়া। উনি খুশিতে বলতেছিলেন দিন আজ পুর হো গিয়া। এই যে শব্দটা উল্লেখ করেছেন, ইতিহাসে লেখেন যে দিন আজ, তখন থেকে আমাদের এই এলাকার মানুষ, দিনাজপুরের মানুষ, ওই এলাকার মানুষ ওই জায়গাটাকে দিন আজ পুর হো গিয়া বলতো, ওখান থেকে দিনাজপুর জেলার নাম। আমাদের এদেশের ইতিহাস, ঐতিহ্য, নামগুলি সবগুলো দেখা যাচ্ছে সাহাবাদের দেওয়া নাম, কোন আউলিয়া কেরামের দেওয়া নাম, বুজুর্গদের দেওয়া নাম আছে। বড় আফসোসের বিষয় হলো আমাদের ফিকিরটা কমে যাওয়ার কারণে, চিন্তা ফিকির পিছনে থাকার কারণে এই ইতিহাস আমরা ভুলে গেছি। এগুলা ভুলে যাওয়ার কারণে আজকে সে রামবামরা এসে আমাদের দেশ দখল করতেছে। মেরে ভাই বুজুর্গ, আমরা যে তরুণরা এখানে আছি, আমরা এই যেই কয়েকজন আছি, আমরা যদি উদ্যোগ নেই, 3টা বস্তুকে সামনে, 3টা বিষয় সামনে রেখে আমরা কাজ করব, তাহলে সম্ভব। কোনো বিষয় না এদেশের সব পরিবর্তন করে দেওয়া সম্ভব। 1 নম্বর বিষয় হলো লেখাপড়া করতে হবে, নিয়মতান্ত্রিক পড়াশোনা করতে হবে, নোট করতে হবে। কারণ পড়াশোনার বিকল্প নাই। এই উম্মতের প্রথম মহিল হলো ইকরা, তার মানে পড়তে হবে, পড়া ছাড়া বিকল্প পথ নেই। যে যেভাবে পারে পড়াশোনা করতে হবে। ইকরা নাজিল হওয়ার পরে লম্বা সময় রাসূলের কাছে ওহী আসে নাই। এর কিছুক্ষণ পরে বেশ কয়েকদিন বছর হয়ে গেছে, 1 বছর 3 বছর কাছাকাছি হতে পারে, তখন আবার দ্বিতীয় ওহী আসলো নবীজির কাছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। নবীজির কাছে আসলেন, নবীজির নাম দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ওগো নবী আপনি দাঁড়ান, দাওয়াতের কাজ করেন। এই যে প্রথম ওহী হলো ইকরা,
তাহলে উম্মতের জন্য আমরা পরিবর্তন চাইলে 1 নাম্বার শর্ত পড়তে হবে। 2 নাম্বার বিষয় হলো ফাআনজির, দাওয়াতের কাজ করা। আমি যা শিখবো, যা জানবো তা মানুষকে জানাই দিতে হবে। দাওয়াতের কাজ টার্গেট ভিত্তিক করতে হবে। 3 নাম্বার বিষয় হলো তৃতীয় ওহী যখন আসলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, তৃতীয় ওহী আসলো নবীজির কাছে যে নবী আপনি দাঁড়ান শেষটা থেকে অংশ। যখন কোনো নামাজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না, যাকাত ফরজ হয় না, কোনো ইবাদত আসলে উম্মত, তখনই বলছেন আপনি শেষটাতে সালাত। উম্মত আমরা পরিবর্তন হইতে চাই, ফিকরে উম্মাহ আমার ভিতরে আনতে চাই, উম্মতের ফিকির করতে চাই। আমি সম্মানের আসনে আসন পেতে গেলে, বসতে গেলে ইনশাআল্লাহ 3টা কাজ যদি আমরা করি, 1 নাম্বার পড়াশোনা করার নিয়মতান্ত্রিক, 2 নাম্বার হলো দাওয়াতের কাজ, যার কাছে যে জিনিসের অভাব সেই জিনিসের দাওয়াতের কাজ করা, 3 নাম্বার বিষয় হলো শেষটাতে কিছু চক্রের পানি সালাত করা। যদি এগুলা নিয়ে টার্গেট করে আমরা আশাতুল উম্মাহ যারা আছি টার্গেট করি, ইনশাআল্লাহ বেশি লোক লাগবে না, পরিবর্তন করে দেওয়া সম্ভব। কারণ আপনারা জানেন আফগানিস্তানের ইতিহাস, মাত্র 17 জন যুবকে পুরো আফগানের পরিবর্তন ঘটাই দিল। আমাদের ভারতবর্ষের মধ্যে বিশেষ করে বঙ্গপ্রদেশের ইতিহাস, শাহজালাল রহমাতুল্লাহ একাই পুরো এলাকার মানচিত্র পরিবর্তন করে দিল। সেই দিনাজপুর উত্তরবঙ্গের ইতিহাস একমাত্র কেরামতের জয়পুর রহমাতুল্লাহর মাধ্যমে ব্যাপক পরিবর্তন হয়ে গেল। গোটা ময়মনসিংহ গারোদের মধ্যে ছিল তখন, সে গারো এবং বুদ্ধরা ছিল, গোটা পরিবর্তন করে দিলেন শাহ আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহর মাধ্যমে। ইনশাআল্লাহ এই ইতিহাস আমাদের সাক্ষী, আমরা যদি চেষ্টা করি আমাদের দ্বারা সম্ভব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে ফিকরে উম্মাহ সুন্দরভাবে করে গোটা উম্মতের ফিকির নিয়ে কাজ করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম।